আজকে আমাদের সকালটা একটু দেরিতেই শুরু হয়েছিল, কারণ মনার বাবা আজকে বাড়ি ছিল না। বাড়িতে থাকলে একটু সকাল সকাল উঠে রান্না বান্না করতে হয়, কারণ 9টার সময় ডিউটি যায়। আর আজ বাড়ি ছিল না বলে আমাদের একটু দেরি হয়েছে উঠতে। উঠে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার নাম লাবণী, আমি চাকদাতে থাকি। আমার একটা মেয়ে আছে, আর এটা আমার প্রথম ভ্লগ। আর বুঝতেও পারছি না কিভাবে কি বলবো, কিভাবে শুরু করব। যা কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও আমাকে। তাই সকালবেলায় উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। অবশ্য গোছানোর আগে তখন স্নান হয়ে মানে বাসি কাজ সেরে স্নান করে তবে বিছানাটা গোছাতে এসেছি। মেয়ে শুয়েছিল তো, সেই জন্য আর তখন গোছানো হয়নি। আর এটা আমি বানিয়েছি কাল নতুন, কেমন হয়েছে তোমরা জানিও। সকালবেলা আবার অনেক জামা কাপড় কাচতে হয় মেয়ের, মানে সারাদিনে, মানে দুপুরের পর থেকে যেগুলো আর কি জমে সেগুলোই সকালবেলাতেই আমি ধুয়ে দিই। বিকেলের দিকে আর ধুই না, ঠান্ডা ঠান্ডা লেগে যায় বাচ্চাদের, সেই জন্য। আর জানোই তো, ছোট বাচ্চা থাকলে বারবার এতবার বাথরুম করে দেয় যে জামা কাপড় অনেক বেশি হয়ে যায়। সবসময় তো আর হাগিস পরানো যায় না। আর আমি সবসময় পরাইও না, যত সম্ভব না পরিয়ে রাখা যায়। কোথাও গেলে যদিও অবশ্য এখনও বলতে পারে যে আমি টয়লেট করব, কিন্তু অনেক সময় বলে না, তাই কোথাও গেলে তখন পরিয়ে নিয়ে যাই। আর এই যে দেখছো, আমাদের বাড়িটা একদম স্টেশনের সামনেই, স্টেশনটা দেখা যাচ্ছে। যে কারণে সকালবেলায় মানে ছাদে জামা কাপড় মেলতে আসলে শাড়ি পরেই আসতে হয়, মানে যখন আসে আর কি। বাড়িতে আমার শাশুড়ি মা আছে, সে মানে শাড়িটাই, মানে সবসময় শাড়িই পরে, কেউ ওনাকে নাইটি পরে তেমন একটা দেখেনি। তো সেই জন্যে আমিও নাইটিটা সেরকম একটা, মানে বাইরে যতটা সম্ভব লোকের সামনে না পরা যায় আর কি, যেহেতু উনি পরে না। ঘরে অবশ্যই আমি পরবো না কেন, দিনেও পরি, কিন্তু লোক মানে ছাদে গেলে বা বাইরে গেলে শাড়ি পরেই যাই, যেহেতু রাস্তার সামনে বাড়ি, একদম স্টেশনের ধারে। তা জামা কাপড় মেলে এসে একটু চা, শাশুড়ি করেছিল চা, ওটা এসে খেলাম। সকালবেলা চায়ের সাথে কিছু ভালো লাগে না খেতে, তাও খেলাম একটা বিস্কুট খেয়ে। এবার মেয়ে অনেক রাত্রে ঘুমোয় তো, সেই জন্য সকালবেলা একটু দেরিতেই ওঠে। তা এখন অনেক বেজে গেছে, প্রায় 10টা, 10:30 বেজে গেছিলো। তা সকালবেলায় ওকে দুধ খাওয়াতে গেলাম, ও খেলো না। দুধ তো অনেক দিন ধরেই খাচ্ছে না, মানে দুধ বলো, ডিম বলো, মানে কিছুই সেরকম একটা ভালো খায় না। তা দুধ খাচ্ছে না বলে আমি আবার ওর বাবাকে বললাম, তাহলে যদিও ছোট, এখন খাওয়ানো ঠিক কি না আমি জানি না, মানে কিছু যেহেতু খাই না, আমি বললাম তাহলে একটা হরলিক্স এনে দিও না। তাই এনে দিয়েছে, একবারই দিয়েছি, তো বলছে কি বাজে, আর কোনো দিন মানে মানে খেলোই না আর। তো সকালবেলা আমি কী দেবো কিছু বুঝে পাই না। জল দিয়ে বিস্কুট দিয়ে এই দিয়েছি, আমি 2 দিন খেয়েছে, তারপরে আর খেতে চায় না। এবার আজকে একটু দুধ খাওয়াতে গেলাম সকালে, খেলোই না, মানে মুখে যেভাবে হোক আমি দিয়ে দিচ্ছি ঝিনুক দিয়ে, কিন্তু ও সেটা গিলছে না, ওই মানে কুলকুল করার মতন করে ফেলে দিচ্ছে। তারপরে ভাবলাম যে থাক, একটু সুজি যদি করে দিই, যদি খায়। তা সুজিটা আমি করেছিলাম, করার পরে ওকে একবার মুখে দিয়েছি, একবার মতো খেয়েছে, তারপরে আর খাইনি। মানে সকাল থেকে আজকে প্রায় বেলা 12টা, 12:30 অবধিও কিছুই খেলো না, ঠিক করে খেলো না, খাইনি সকাল থেকে কিছু। শুধু সারাদিন শুধু আইসক্রিম দাও, একটা আইসক্রিম দাও, এই বলে বলে চেঁচামেচি শুরু করতে থাকে। আমি এমনি সুজিতে, মানে সুজি বলো যাই বলো, চিনি সেরকম একটা মানে অল্প দেওয়ারই চেষ্টা করি, কিন্তু এই হঠাৎ দেখছি এখন মানে বাইরের ওই আইসক্রিম
তারপর চকলেট মকলেট খেয়ে ওর মুখে না চিনির স্বাদটা মনে হয় ভালো মতো এসে গেছে, যার জন্য একটু পানসে হলে পরে আর খেতে চায় না, বলে একটু মিষ্টি মিষ্টি হয়নি। তাই জন্য আমি ওই 1 চামচ মতো চিনি দিয়ে এই সুজিটা একটু করে দিলাম। এরকম একটু শুকনো শুকনো করেই করেছি, আগের দিন একটু জল জল করে দিয়েছিলাম, তো সেটাও মানে খাচ্ছিল না। বাচ্চারা এখন এরকম কেন কি জানি, আমরা তো ছোটোবেলায় মানে মনে পড়ে না, মনে হয় যে এটা খাবো না ওটা খাবো না, এরকম যা বানিয়ে দিয়েছে সেরকম খেয়ে নিয়েছি, কিন্তু এরা এখন খেতেই চায় না কিছু। তারপর আমি বসে গেছিলাম সবজি কাটতে। শাশুড়ি মা পুজো করতে গেছিলো, আর মেয়েকে আমি বিছানায় বসিয়ে রেখেছিলাম বাইরে, ওখানেও খেলছে। তাই ঝিঙেটা কাটছিলাম, এই ঝিঙেটা দিয়ে শ্বশুরমশাই শিং মাছ রেখেছে, সেই মাছটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করব। শ্বশুরমশাই, শাশুড়ি আর মেয়ে খাবে, আর আমি খাই না শিং মাছ, সেই জন্য আমার জন্য একটু ডাল আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটুখানি করব। আর এই যে এসে গেছে আমার মেয়ে, তখন কিছু খাইনিও, ওই আইসক্রিম দিয়েছিলাম একটা, আইসক্রিমটা খেয়ে মুখে চোখে লাগিয়ে নিয়ে এসেছে। তো বলছে আরও একটা দাও, আছে নাকি? তা আমি বললাম কি আর একটা পরে দেবো, দাদুকে বলছি এনে দিতে, তুমি যাও দাদুকে গিয়ে বলো যে দাদু নিয়ে এসে দেবে। তো সেই জন্যে যাচ্ছে। তারপর দাদু ওকে একটা বেলুন এনে দিয়েছে, মানে একটা না অনেকগুলোই এনে দিয়েছিল, একটা করে ফুলিয়ে দিচ্ছে আর সব মানে ফাটিয়ে ফেলছে, মানে একবার একটা করে ফাটাচ্ছে আর বারবার গিয়ে বলছে আর একটা দাও। এবার বেলুন ফাটিয়ে ফেলছে, সেটা কোনো কথা নয়, কিন্তু ওই ফাটিয়ে ফেলে বেলুনটা আবার মুখে নিয়ে সেটা আবার চাবাচ্ছে, সেই জন্যে মানে গলায় আটকে যায় যদি, তাই ভয় আমি বলছি কি আর বেলুন দিও না, এমনি খেলুক। কি বলতো, আমাদের তো মানে মনার বাবা তো বাড়িতে থাকে না, আর আমাদের বাড়িতে একটা গ্যারেজ আছে, সেটা দাদু মানে গ্যারেজেই থাকে সব সময়, ঘরে তো মানে বেশি ঢুকতেও পারে না, যার জন্য মেয়েটাকে মানে সব সময় নেওয়া সম্ভব হয় না, কিন্তু সব সময় ও বেশিরভাগ সময়টা মানে যখনই দাদু সময় পায় দাদুর কাছেই থাকে। আর যে ওর ঠাকুমা সেই সময় পুজো করতে গেছিলো, সেই সময় আমি রান্না করছিলাম, তা একটু অসুবিধাই হয়, মানে খুব দুষ্টু মেয়ে, মানে বাচ্চাটা আমার খুব দুষ্টু, তো মানে সবসময় কিছু না কিছু মুখে দিয়ে দেয়, আর না হলে পরে কিছু মানে মানে কিছু নিয়ে মানে এমন এমন জিনিস নিয়ে হাতে ঘুরে বেড়ায়, মনে হয় কি এক্ষুনি একটা বিপদ ঘটবে, তো সেই জন্য একটু অসুবিধাই হয়ে যায় যে রান্না করা, তারপর বাচ্চা সামলানো, স্নান করানো, খাওয়ানো, দেরি হয়ে যায়, তাই জন্য ওকে বিছানার উপরে বসিয়ে রেখেছি ফোন দিয়ে আমি রান্না করছিলাম। তা সকাল থেকে তো কিছু খাইনিও, ভাবলাম যে তাহলে একটু যদি খায়ও, তাই একটু দই দিয়ে চিনি দিয়ে মাখছিলাম। দুধটা যেহেতু মেয়েটা খায় না, সেই জন্যে দইটা খাওয়ানোর চেষ্টা করি, মানে বাড়িতে বানিয়েও খাওয়াই, কিন্তু এখন মানে আমারও শরীরটা ভালো না, সেই জন্য আমিও আর পারি না এরকম মানে সব কিছু এখন বাড়িতে বানাতে, তাই জন্য দাদুকে বললাম যে কিনেই নিয়ে আসবা, তা কিনে নিয়ে এসেছিলো, সেটাই আমি ওকে ফেটিয়ে দিচ্ছিলাম। দইটাও একটু ভালো খায়। এবার কি বলতো, বাচ্চা যদি না খায়, মানে সারাদিন কিছু খাই না ঠিক করে, তখন শুধু মনে হয় কি এইটা যদি একটু খায়, ওইটা যদি একটু খায় আর কি, সেই জন্য বারবার দেওয়া, কিন্তু কোনোটাই ঠিক করে খায় না। দইটা একটু ভালো খায়, তা দিলাম, বললাম যে দেখো চিনি হয়েছে কি না, তা খেয়ে বললো যে হ্যাঁ হয়েছে। এবার দইটা এই টুকটাক জিনিসগুলো এখন নিজে হাতে খেতে শিখেছে, ভাত এসব আমি খাইয়ে দিই, কিন্তু এই টুকটাক জিনিসগুলো এখন নিজে হাতে খায়। এবার ওকে খেতে দিয়ে আমি আবার মাছ কাটতে গেছিলাম, ওর দাদু অনেকগুলো শিং মাছ রেখেছিল, তার মধ্যে 6টা আমি রান্না করলাম, আর বাদ বাকিগুলো সব রেখে দিয়েছি, যে
কালকে আবার করে দেবো। আর আমাদের এই জানলার বাইরে এত জঙ্গল, ওরা কাটেই না, এত মশা, জানলা খুললে মনে হয় মশা তুলে নিয়ে চলে যাবে। তারপরে মাছগুলো এই যে সব মাথা সব ফেলে দিয়ে কেটেছি, দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি, না হলে পরে ওই কালো কালো ওই ইয়েগুলো থেকে যায়। এভাবে ধুলে পরে তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়, আর প্রত্যেকটা মাছের ডিম হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে আজ এইটুকুই থাক, আবার কাল কথা হবে। ভালো থেকো তোমরা সবাই। দেখেছো মাছগুলো কেমন পরিষ্কার হয়ে গেছে।